হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ অরিন্দম ব্যানার্জি অ্যান্ড ইউ আর ওয়াচিং অপর্ণা সাকসেস একাডেমি। আমরা WBP, KP এবং আসন্ন নার্সিং পরীক্ষার জন্য যে সমস্ত ফ্রি ক্লাসেসের আয়োজন করেছি, অঙ্কের আজকে লাভ এবং ক্ষতি চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো। এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তো এই টাইপের অঙ্ক কিভাবে করব দেখে নাও। যখনই তুমি দেখবে 1 কেজি আছে, তো 1 কেজিকে তুমি 1000 গ্রাম ধরে নেবে, আর তুমি জেনে নেবে যে 1 গ্রামের দাম 1 টাকা হলে তাহলে 1000 গ্রামের দাম কত হবে? 1000 টাকা। এবার কি বলছে সেখান থেকে স্টার্ট করবে। 20% ক্ষতি, 20% ক্ষতি মানে কত? 100 টাকায় যদি আমি জিনিসটা কিনি তাহলে আমি বিক্রি করব কত টাকায়? 80 টাকায়। তাহলে যেহেতু এখানে 1000 গ্রাম সমান 1000 টাকা করেছি, তো এক্ষেত্রে সেই সাপেক্ষে তুলনায় চলে যাও। তাহলে 100-র সাথে একটা শূন্য অ্যাড করো, তাহলে 1000 টাকায় কেনা হলে এটা এইদিকে একটা শূন্য অ্যাড হয়ে যাবে, তাহলে কত টাকায় বিক্রি করব? 800 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত হলো? 800 টাকা। তারপরে কি বলছে যে কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়। তাহলে এই যে পরে যে 720 গ্রাম বলবে সেই জায়গাটায় তুমি ক্রয় মূল্য ধরে নেবে, ঠিক আছে? অলওয়েজ এই টাইপের অঙ্কর ক্ষেত্রে পরের পার্টে যে ওজনের যে পরিমাণটা বলা থাকবে সেটাকে তুমি ক্রয় মূল্য ধরে নেবে। তাহলে 800 টাকায় বেচেছিল, 720 টাকায় কিনেছিল, তাহলে লাভ হচ্ছে 80 টাকা। তাহলে লাভের শতকরা হার কত? 80/720 × 100, 8 × 9 = 72। তাহলে 100/9 সমান হবে 11.19% লাভ। এইভাবে আমরা এই অঙ্কগুলি করে নেব। 2 নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও। এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনের 15% কম দেয়, তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? তো এই টাইপের অঙ্কগুলো তোমরা কি করবে, তোমরা 100 টাকা মেইন টাকাটা তুমি 100 ধরে নেবে, 20% ক্ষতিতে বিক্রি করলো, অর্থাৎ বিক্রয় মূল্য তাহলে কত হবে? 80 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এই দিকে যেটা ক্ষতি বা লাভ যেটা বলবে তার সাপেক্ষে বিক্রয় মূল্যটা বার করে নেবে, ঠিক আছে? তো 100 টাকার মালটা 20% ক্ষতিতে বেচেছে মানে 80 টাকায় বিক্রয় করেছে। আর এই দিকে যে কন্ডিশনটা বলা থাকবে যে ওজনের যত পার্সেন্ট কম দেয়, ঠিক আছে, সেটা তোমরা ক্রয় মূল্য, অ্যাকচুয়াল ক্রয় মূল্য ধরে নেবে, ঠিক আছে? তাহলে 100 টাকার জিনিসে 15 টাকার কম দিলে সেই জিনিসটা দিচ্ছে কত টাকার? 15 টাকার। তাহলে 85 টাকা এইটাকে ধরে নেবে তোমরা ক্রয় মূল্য। তাহলে 85 টাকায় কিনছে, অর্থাৎ ওজনের দিকে যেটা দেওয়া থাকবে সেটাকে ক্রয় মূল্য ধরবে, আর ওইদিকে ক্ষতি বা লাভ আকারে যেটা বলা থাকবে সেখান থেকে বিক্রয় মূল্য বার করে নেবে। তাহলে 85 টাকায় কিনেছে, 80 টাকায় বেচেছে, অর্থাৎ তার ক্ষতি হচ্ছে 5 টাকা। তাহলে 85-তে যদি 5 টাকা ক্ষতি হয় তাহলে 100 টাকায় অরিজিনালে কত ক্ষতি হবে? 5×7 = 85। তাহলে 100/17 তোমার হচ্ছে দেখো 5×7 = 85, 5×15/17% ক্ষতি হচ্ছে, ঠিক আছে? চলে আসি 3 নম্বর টাইপের প্রশ্ন নিয়ে। 3 নম্বর টাইপটা কি বলছে দেখো। এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে, বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করলে, তবে মোট প্রকৃত লাভ কত হবে? তো এক্ষেত্রে কন্ডিশন আছে এ, বি আর সি। তো দুটোই প্রথমটাতেও লাভে বিক্রি করছে, তারপরেরটাতেও লাভ পার্সেন্টে বিক্রি করছে। তো যখন দুটোই লাভ বলা থাকবে তখন তুমি +x + y + xy/100 যে সূত্রটা আছে সেই সূত্রটার প্রয়োগ করবে। তাহলে +x এর জায়গায় প্রথম যে পার্সেন্টের লাভ বলা আছে সেটা ধরে নেবে, তাহলে 15% লাভ। দ্বিতীয় ক্ষেত্রে কত বলেছে? বি সিকে 20% লাভে বিক্রয় করে, আর xy/100 অর্থাৎ 15 × 20/100, 15 আর 20 যোগ করলে 35, আর এইদিকে হবে 300/100, কাটাকাটি করে নাও 3, তাহলে 35 আর 3 হচ্ছে 38% লাভ, অর্থাৎ মোট প্রকৃত লাভ হচ্ছে 38%। তো আমরা যখন দুদিকে যদি লাভ বলা থাকে তাহলে +x + y + xy ধরবো। যদি একদিকে লাভ আর একদিকে ক্ষতি বলা থাকে তাহলে যেদিকে লাভ বলা আছে তাকে +x, যেদিকে ক্ষতি তাকে -y, আর দুটো মিলিয়ে হবে -xy/100। তখন এই সূত্রের প্রয়োগ করব। আর দুদিকেই যদি ক্ষতি বলা থাকতো তাহলে সেই ক্ষেত্রে -x - y + xy/100 এই সূত্রের প্রয়োগ করব। তো এই টাইপের অঙ্কগুলো এই 3টে সূত্র প্রয়োগ করলে খুব সহজভাবেই হয়ে যাবে। 4 নম্বর টাইপের প্রশ্নটি কি বলছে দেখো। এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো, তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? তো যখনই এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে যে দুদিকেই লাভ পার্সেন্ট বলা আছে, লাভ পার্সেন্ট আবার লাভ পার্সেন্ট, বা ধরো ক্ষতি, দুদিকেই ক্ষতি পার্সেন্ট বলা আছে,
ঠিক আছে। তখন এই টাইপের এই ছাঁচের অঙ্কগুলোতে কী করতে হয় যে দুদিকেই লাভ লাভ বলা থাকলে বা ক্ষতি ক্ষতি বলা থাকলে তাদের বিয়োগফলের যে পার্থক্য সেটা সমানই তোমার যে এক্সট্রা টাকাটা বলা আছে সেটা ধরতে হয়। তো এই ক্ষেত্রে দেখো যে অঙ্কটা বললাম যে 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, তো আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8% লাভ হতো। তো এক্ষেত্রে 8% থেকে দুটোই যেহেতু লাভ বলা আছে তাদের বিয়োগ করে নাও, 8% থেকে 5% বাদ দাও, আর ওইদিকে যেটা বলা আছে এক্সট্রা টাকা সেটা ধরে নাও। তাহলে 3% সমান হচ্ছে 24, 1% সমান হচ্ছে কাটাকাটি করলে 8, আর 100% মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে নির্ণয় উত্তর হবে 800 টাকা। 100%টাই হচ্ছে নির্ণয় ক্রয় মূল্য। নম্বর টাইপের প্রশ্নটি বলছে এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? তো এই অঙ্ক শর্ট ট্রিক্সে করার নিয়মটা হচ্ছে যে একদিকে লাভ আর একদিকে ক্ষতি বলা থাকলে তোমাকে লাভ আর ক্ষতির যোগফলটা ধরে নিতে হবে, ঠিক আছে। ওই যে যোগফলটাই হলো সেটাই হচ্ছে ওই 3 টাকা কম মূল্য সেটাই, অর্থাৎ এইদিকে 10% লাভ আর ওইদিকে 20% ক্ষতি। কি বললাম, লাভ আর ক্ষতি থাকলে যোগফল ধরতে হবে। তো যোগফল হচ্ছে 30%, সেটা সমানই যে 3 টাকা কম সেটা। তো 1% সমান হচ্ছে 3/30, আর তোমাকে যদি ক্রয় মূল্য বার করতে বলে তাহলে তুমি 100% বার করবে। তাহলে 3/30 গণিত 100%, 3 10 30, 10 10 100, তাহলে 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 100% যেখানেই থাকবে সেটাই তোমরা জেনে রাখবে ক্রয় মূল্য, 100%-এ বেরোয় ক্রয় মূল্য। এবার যদি তোমাকে জানতে চাই বিক্রয় মূল্য কত, তো বিক্রয় মূল্য কীভাবে বার করবে? দেখো 100 টাকায় আমি জিনিসটা কিনছি, আমার সেক্ষেত্রে আমার 100 টাকার ওপর 10% লাভ হচ্ছে, ঠিক আছে। মানে 100 টাকায় যদি 10 টাকা লাভ হয় তাহলে টোটাল 110 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে তোমাকে এবার কী বার করতে হবে? তাহলে 1% সমান হচ্ছে তুমি বার করলে 3/30, তাহলে বিক্রয় মূল্য যদি বার করতে হয় তাহলে 110%-এ তুমি বার করবে। তাহলে 3/30 গণিত 110%, 0 0 কেটে দাও, 3 কে 3, তাহলে কত হচ্ছে? 11 টাকা হচ্ছে তোমার নির্ণয় উত্তর। যদি বিক্রয় মূল্য বার করতে বলে তাহলে 110-এ বার করবে, সেটা হবে 11 টাকা। যদি ক্রয় মূল্য বার করতে বলে তাহলে সেটা 100 টাকায় 100%-এ বার করবে, সেটা হবে 10 টাকা। তো এইভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারি। যদি আমাদের ক্লাসগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করে সাহায্য করো।